আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে আমি একটি নতুন খামার করতে চাই, কিভাবে শুরু করব, কি কি জিনিস জানা দরকার, তা নিয়ে একটি ভিডিও দেন। তাই তাদের জন্য আজকে আমাদের দেশের অনেক শিক্ষিত তরুণ উদ্যোক্তা আছেন যারা খামার সেক্টরে আসতে চাচ্ছেন, তাদেরকে শুভকামনা। এটা খুবই আনন্দের বিষয়, কিন্তু আজকে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমার ক্ষুদ্র অভিজ্ঞতা এবং জ্ঞান থেকে। যারা এই সেক্টরে আসতে চাচ্ছেন, সেক্টরে আসবেন, খুবই ভালো কথা, কিন্তু তার আগে আপনাকে ভালোভাবে জেনে বুঝে শিখে তারপর এই ব্যবসা নামা উচিত। অভিজ্ঞতা ছাড়া এই ব্যবসায় আসা উচিত না। আমি অনেক মানুষকে দেখেছি শখের বসে খামার করেন, কিন্তু কিছুদিন যাওয়ার পর, কয়েক মাস যাওয়ার পর কিংবা একটি বছর যাওয়ার পর সেই খামারগুলো লোকসানের কারণে বন্ধ করে দিতে হয়। এভাবে অনেক খামারি নিঃস্ব হয়েছেন। শুধু অভিজ্ঞতা, পর্যাপ্ত জ্ঞান, সঠিক টাইম মেনটেন এবং পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম করার গাফিলতি থাকার কারণে, অবহেলা থাকার কারণে। তাই জেনে বুঝে শিখে তারপর এই সেক্টরে নামা উচিত। তাই খামার করার আগে অবশ্যই আপনাকে ৩টি বিষয় মাথায় রাখতে হবে। ১ নাম্বার হলো ধৈর্য, ২ নাম্বার হলো ডিসিপ্লিন মানে নিয়মানুবর্তিতা, ৩ নাম্বার হলো আপনাকে কঠোর পরিশ্রম করার মন মানসিকতা। প্রথম বিষয় হলো ধৈর্য। খামার করতে হলে বা খামার করে একটি সার্টেন টাইম পর্যন্ত আপনাকে টিকে থাকতে হলে প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে। প্রতিটি কাজ ধাপে ধাপে করতে হবে। প্রতিটি ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। ধরুন আপনি ষাঁড় গরু মোটা তাজাকরণ শুরু করলেন, অনেক টাকা খরচ করে ২টা ৪টা ৫টা ১০টা গরু কিনে আনলেন। এখন কি পরের দিনই লাভ হয়ে যাবে? না, এটাকে একটি রুটিন মাফিক প্রতিদিন খাবার দিতে হবে, প্রতিদিন যত্ন নিতে হবে, এর পিছনে কঠোর পরিশ্রম করতে হবে, প্রয়োজনীয় চিকিৎসা করাতে হবে। ৩ মাস, ৬ মাস, যতদিনের প্রজেক্টই হোক ততদিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এই পুরো সময়টাই হলো ধৈর্যের পরীক্ষা। দ্বিতীয় বিষয়টা হলো ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা। একটি সফল খামারের সবচেয়ে বড় শক্তি হলো নিয়ম মেনে চলা। গরুকে আপনার ইচ্ছা মতো নয়, রুটিন মেনে লালন পালন করতে হবে। অনেকে যখন ইচ্ছা তখন খাবার দেন, যখন ইচ্ছা তখন খামার পরিষ্কার করেন, গোবর ফেলে রাখেন, অবহেলায় সঠিক সময়ে পরিষ্কার করেন না, যার ফলে অনেক রোগ ব্যাধি দেখা দেয়। এভাবে অনিয়ম ভাবে একটি খামার কখনো দীর্ঘদিন ভালোভাবে চলতে পারে না। মনে রাখবেন, গবাদি পশু আপনার তৈরি করা অভ্যাসে অভ্যস্ত হয়ে যায়। আপনি প্রতিদিন যে সময় খাবার দেবেন সেই সময় তারা খাবারের জন্য অপেক্ষা করবে। ঠিক সময়ে খাবার না পেলে তারা অস্থির হয়ে পড়ে, তাদের বৃদ্ধি উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে, তারা ডাকাডাকি করে। তাই সকাল থেকে রাত পর্যন্ত একটি নির্দিষ্ট রুটিন মেনে খামার পরিচালনা করুন। আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি প্রতিদিন একই নিয়ম মেনে কাজ করতে পারবেন? যদি পারেন তাহলে এই সেক্টরে আসুন। তৃতীয় বিষয়টা হলো কঠোর পরিশ্রম করার মন মানসিকতা। এবার নিজেকে আরেকটি প্রশ্ন করুন তো, আপনি কি সত্যিই কঠোর পরিশ্রম করতে প্রস্তুত? মাঘ মাস, চারপাশ ঘন কুয়াশায় ঢাকা, কনকনে শীতে হাত পা কাঁপছে, সবাই ভোরবেলা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছে, কিন্তু আপনি ঘুমাতে পারবেন না। ঠিক সেই ভোর ৫টায় আপনাকে ঘুম থেকে উঠতে হবে, ফজরের নামাজ পড়ে খামারে যেতে হবে, গোবর পরিষ্কার করতে হবে, খামার ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে বরফের মতো ঠান্ডা পানি দিয়ে। সূর্য ওঠার আগেই সেই ঘন কুয়াশার মধ্যেই আপনাকে মাঠ থেকে গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসতে হবে, দানাদার খাবার তৈরি করতে হবে, গরুকে খাওয়াতে হবে। কোনো এক সময় দেখবেন গভীর রাতে হঠাৎ কোনো একটি গরু অসুস্থ হয়ে পড়েছে, তখন আপনার তো আর ঘুম নেই। আপনার দায়িত্ব হবে তার পাশে দাঁড়ানো, তাকে সঠিকভাবে যত্ন নেওয়া, ঔষধ খাওয়ানো। অনেক সময় অনেক গরু দেখা যায় খেতে চায় না, তখন তার মাথায় হাত বুলিয়ে ভালোবাসা দিয়ে আদর করে খাওয়াতে হয়। কত রাত যে না ঘুমিয়ে কাটাতে হয় সেটা শুধু একজন খামারই বুঝতে পারে। আহারে, কি কঠিন একটি জীবন! পারবেন তো এই কষ্টগুলো সহ্য করতে?
আছে তো আপনার সেই মানসিকতা? আগে নিজেকে প্রশ্ন করুন। উত্তর যদি হ্যাঁ হয়, তারপরে এই সেক্টরে আসুন। আরেকটা কথা মনে রাখবেন, আবেগ দিয়ে কোনো ব্যবসা চলে না। ব্যবসা চলে সঠিক হিসাব, জ্ঞান, সঠিক পরিকল্পনা এবং ভালো সিদ্ধান্ত দিয়ে। খামার শুরু করার আগে অবশ্যই আপনি প্রশিক্ষণ নিন। একটি উন্নত আধুনিক খামার গড়ে তুলতে হলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। কারণ সেই প্রশিক্ষণ থেকে আপনি শিখতে পারবেন গরুর প্রাথমিক চিকিৎসা, সঠিকভাবে লালন পালন, উন্নত প্রযুক্তির টেকনোলজি ব্যবহার করে গরুকে দ্রুত সময়ে মোটাতাজাকরণ সম্ভব হলে অন্তত ৬ মাস একটি ভালো খামারে কাজ করুন। ৩-৪টি বড় বড় খামার ঘুরে দেখুন, ভিজিট করুন, শিখুন, দেখুন, বুঝুন, জানুন, তারপর একটি খামার শুরু করুন। শুরুতেই বড় খামার করার চেষ্টা করবেন না। কারো কথায় এখানে অনেক টাকা বিনিয়োগ করবেন না। তাহলে আপনি ধরা খাবেন। ২ কিংবা ৩টি গরু নিয়ে ছোট পরিসরে শুরু করুন। আমি প্রথমে মাত্র ৩টি গরু দিয়ে শুরু করেছিলাম। এখন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমাদের এই ৬টি গরু এখন বর্তমান প্রজেক্টে। অভিজ্ঞতা বাড়ান, তারপর ধীরে ধীরে বড় করুন। আজকের ভিডিও যদি একজন নতুন খামারিকেও এক সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, তাহলেই আমার এই পরিশ্রম সার্থক। খামার বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্ট করুন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যতটুকুই পারি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মাটি ছোঁয়া এগ্রো ভিলেজ, মাটির স্পর্শে বিশ্বাসের বন্ধনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।